মওতকে স্মরণ করা মানে কাফন প্রস্তুত রাখা নয়। মওতকে স্মরণ করা মানে কবর খনন করে রাখা নয়। মওতকে স্মরণ করা মানে এখানে আমার কবর দিয়ে এই ওসিয়ত করে রাখা নয়। মওতকে স্মরণ করা হচ্ছে বিল আমালিস সালিহ, নেক আমল করা। ঈমানের সাথে সাথে বেশি বেশি নেক আমল করা। ফায়ুসান্নু আলাইহির মিন যিকরিহি, বেশি বেশি মওত স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করবেন, প্রস্তুতি নেবেন আখিরাতের জন্য। আখিরাতের ব্যালেন্স বাড়ায়, যেমন দুনিয়ার ব্যালেন্স বাড়াচ্ছেন আপনি। এবং মওত আসার আগে আগে তওবাকে সবসময় আপডেট রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিনের তওবা ওই দিনে শেষ করেন। আজকের গুনাহ আর কালকে তওবা করে নেবে, এরকম করিয়েন না। অধিকাংশ মুসলিমরা আজকে ওই রকম, যারা তওবা করেও, এক তো তওবা করেই না, যারা তওবা করেও তারা কিরকম, এখন বিদেশে আছি, প্রবাসে আছি, ফিল্ম টিল্ম দেখেনি, অথবা ইন্টারনেটে বিভিন্ন জিনিস দেখছি, যখন পরিবারের কাছে চলে যাব অথবা বিয়ে শাদী করে নেব তখন তওবা করে নেব, তখন একবারই তওবা করে নেব। কত আর বারবার তওবা করে, একবারই তখন তওবা করব। আবার কেউ যে হজটা সেরে নিয়ে, হজটা করার পরে একবারই তওবা করে নেব, 5 ওয়াক্ত নামাজ ধরে নেব। আবার কেউ বলে এই রমজান যে আসবে না, এই রমজানের নামাজটা ধরবো আর ছাড়বো না, রমজানের আশা বসে আছে, তার আগে মওত এসে প্রস্তুত, তার কাছে হ্যাঁ রেডি হয়ে বসে আছে মওত তাকে ধরার জন্য। মওতকে বেশি বেশি স্মরণ করা মানে বেশি বেশি নেক আমল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মওতের পরের জগতের জন্য প্রস্তুতি নেওয়ার যথাযথ তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও যেন আমাদেরকে কামিয়াব করেন, সফলতা দান করেন, আখিরাতে আল্লাহ পাক কামিয়াব করেন।